শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খালটি এখানে কেটেছিলেন সেটি হচ্ছে বাশিয়ার খাল, সেটি আবার পুনর্খনন হবে ইনশাল্লাহ। আর আজকে একই ইউনিয়নে আমরা জাঙ্গাইল থেকে জিলকারকান্দি পর্যন্ত বলাহুরা হয়ে প্রায় দীর্ঘ 6 কিলোমিটারের বেশি একটি খাল, এটির আজকে আমরা উদ্বোধন মানে খননটা শুরু করলাম। সিলেটের দুটো সমস্যা কৃষি জমির, একটা হলো বিস্তীর্ণ জমি শুকনো মৌসুমে সেচের পানি পায় না, ফসল থেকে বঞ্চিত হয়। আর ভৌগোলিক কারণে আরেক অংশ জমি যেখানে বছরের একটা নির্দিষ্ট সময়ে পানি জমা থাকে, এই পানি নিষ্কাশন করা গেলে এখানে আরেকটা বাড়তি ফসল ফলানো সম্ভব হতো। তো আমরা দেখেছি যে আমরা যদি সিলেটের এই জমিগুলিকে, যে ক্লাসিফিকেশন কথা আপনাকে বললাম, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি যেখানে জলাবদ্ধতা হয়, আর শুকনো মৌসুমে সেচের ব্যবস্থা করতে পারি, শুধু সিলেট জেলায় 8 লাখ টন বাড়তি ফসল ফলানো সম্ভব। 8 লাখ টন। তো আগামী দিনে সেটি হবে আমাদের লক্ষ্য, সিলেট জেলা এবং সিলেট বিভাগের এই জমিগুলিকে চাষাবাদের আওতায় আনা। অন্য কোনো জেলায় হলে এই প্রশ্নের উত্তরটা আমি দিতাম না, যেহেতু এটি আমার মন্ত্রণালয়ের মধ্যে না। প্রত্যেকের তো একটি অ্যাসাইন্ড দায়িত্ব আছে। এখানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আছেন। জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। একটি জিনিস আপনাদের বুঝতে হবে, আপনি জ্বালানি বলেন বা খাবার জিনিসই বলেন, কোনো কারণে ভোক্তারা যদি আতঙ্কিত হয়ে পড়ে, মনে হয় যে না আজকেই না কিনলে সব কিছু শেষ, তখন যেটি স্বাভাবিকভাবে হয়, যে জিনিস 1 ইউনিট কেনার কথা সেটি 5 ইউনিট কেনা হয়ে যায়। এই যে আতঙ্কের কারণে তাৎক্ষণিক যে মজুদ একটি নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট দোকানে বা একটি নির্দিষ্ট পাম্পে, তাৎক্ষণিক মজুদের উপর একটা বড় চাপ পড়ে নিঃশেষ হয়ে যায়। এটার যে রিপ্লেনিশমেন্ট, এটা আবার যে পুনঃসরবরাহ, এই মাঝখানের গ্যাপটার জন্য আপনার কাছে মনে হচ্ছে বা অনেকের কাছে মনে হচ্ছে যে জ্বালানি তেলের সরবরাহ অপ্রতুল। আমাদের কাছে জ্বালানি তেল, ভোজ্য তেল সহ যাবতীয় নিত্যপণ্য পর্যাপ্ত সরবরাহ আছে, এটি নিয়ে কারো চিন্তার কোনো কারণ নাই। আপনাদের মাধ্যমে সবার কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটায় যাবেন না। স্বাভাবিকভাবে যা কিনতেন, আপনার পরিবারের জন্য যা প্রয়োজন, আপনার যানবাহনের জন্য যা প্রয়োজন, সেই স্বাভাবিক নিয়মের মধ্যে থাকুন, কোনো কিছুর অভাব নাই, সব ঠিক আছে ইনশাল্লাহ। ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার কোনোই কারণ নাই, কারণ ভোগ্যপণ্যের ইতিমধ্যেই আমাদের কাছে যথেষ্ট মজুদ আছে। যারা বেসরকারি খাতে যারা আমদানি করেন তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ আছে, গতকালকেও তাদের সাথে আমরা বৈঠক করেছি, পর্যাপ্ত মজুদ আছে, এগুলি নিয়ে আপনাদের শঙ্কার কোনোই কারণ নাই। আর ভোগ্যপণ্য আমদানি বা এই জ্বালানি তেল আমদানির জন্য যে সমস্ত লাইটারেজ বা অন্য যে সমস্ত যানবাহন এগুলি পরিবহন করে, এগুলিতে জ্বালানি তেল সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু বাড়তি নজর দিবেন, সুতরাং এগুলি নিয়ে সমস্যা হবে না। সিলেটে 2-3টি হাইজ্যাকের ঘটনা ঘটেছে, যেটি ঘটনাগুলি এমন যেটা দেখার পরে সবারই মন খারাপ হয়েছে, মানুষ কষ্ট পেয়েছে। এটি আর যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। পুলিশ কর্মকর্তারাও কাজ করছেন। বিগত কয়েকদিনে বহু গ্রেফতার হয়েছে, কিশোর গ্যাংয়ের অনেকে গ্রেফতার হয়েছে, এবং আমরা প্রযুক্তিরও সহায়তা নিব আগামী দিনে। আপনাদের মাধ্যমে আমি জানাই সিলেটবাসীকে, আগামী দিনে সিলেট সিটি কর্পোরেশন এবং সন্নিহিত এলাকা সিসিটিভির আওতায় তো আছেই, যে কারণে আপনারা ফুটেজগুলি দেখেছেন, কিন্তু আমরা সিসিটিভির জন্য এমন ক্যামেরা নিয়ে আসব যেগুলি ফেস প্রোফাইল করতে পারবে। একজন কোনো অপরাধী কোনো এক জায়গায় ধরা পড়লো, তার গতিবিধি অন্য ক্যামেরাগুলিও যেন শনাক্ত করতে পারে এই ফেসটা, সেই প্রোফাইল করার সক্ষমতা সম্পন্ন ক্যামেরা আমরা আগামী দিন নিয়ে আসবো। সিলেট শহর নিরাপত্তম শহর হবে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। আর এই যে হাইজ্যাকের ঘটনাগুলি, ইতিমধ্যে পুলিশ প্রশাসনের সাথে আমরা আলাপ করেছি, এরা চিহ্নিত হয়েছে, এরা পেশাদার ছিনতাইকারী। তো এদের কাজই হলো বছরের কিছুদিন জেলে থাকে আর কিছুদিন বাইরে থেকে এই সমস্ত কাজ করে। ইনশাআল্লাহ এরা আইনের আওতায় আসবে।